আর হাত দেওয়ার সময় বলেন, আমি যদি সেই লোকের দেখা পেতাম। আজকে তাম পৃথিবীতে নবী নিয়ে বিতর্ক, ঠিক কিনা কোন? শুধু ঝামেলা নবী নিয়া। কেউ বলে মিলাদ হারাম, কেউ বলে মিলাদ জায়েজ, কথা ঠিক কিনা? আবার কেউ কয় নবী গায়েব জানে না, কেউ কয় নবী গায়েব জানে, কেউ কয় নবী মাটির মানুষ, কেউ কয় নবী নূরের মানুষ, কথা ঠিক কিনা? কেউ কয় নবী আমাদের মতো মানুষ, কেউ কয় নবী আমাদের মতো মানুষ না, নবী বেমেসাল। সুবহানাল্লাহ, জোরে কোন? ও ভাইরা আমার, এইভাবে তাম পৃথিবীতে আল্লাহর নবী নিয়ে শুধু বিতর্ক আর বিতর্ক বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কোন মুসলমান আল্লাহ নবীদের ইজ্জতকে ছোট করে দেখার চিন্তা ভাবনা করে, আল্লাহ নবীর ইজ্জতকে খাটো করে দেখার চিন্তা ভাবনা করে, আল্লাহর কসম করে বলে দিয়ে দেয়, হে মুসলমানেরা, তাহলে তার ঈমান ধীরে ধীরে ঈমান থেকে আলাদা হয়ে যাবে। ও ভাইরা, বন্ধুগণ, মনে রাখবেন, নবী নিয়ে যারা সমালোচনা করে তাদের জন্মের ত্রুটি আছে। তাদের জন্মের দোষ আছে। জন্মের দোষ না থাকলে তারা নবী নিয়ে বাড়াবাড়ি করছে। নবী যদি গায়েব জানে, আল্লাহ যদি তারা জানাই দিয়ে রাখে, তা আমার আপনার অসুবিধা আছে? আল্লাহর হাবিবের যদি আল্লাহ নূর দিয়ে বানায়, আমার আপনার অসুবিধা আছে? আফসোস স্বাভাবিক, নবী মরে গেছে, মরার পরে আর এর সালাম দিয়ে লাভ এরকম যুক্তি দেয় কিনা? বহু মুসলমান এরকম যুক্তি দেয়। আফসোস, এগুলি জন্মের দোষ। প্রমাণ করে দিয়ে যাব। আজকে আমেরিকা থেকে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছবি প্রকাশ করেছে, নবীজির চরিত্র নিয়ে, নবীজিকে খাটো করে দেখার জন্য যে ছবি প্রকাশ তারা করেছে, আমি দৃঢ় এগুলির জন্মের ভিতরে দোষ আছে, এদের চিত্ত পরিচয় নাই। যদি বলে ঠিক আছে, ঠিক। কোন ইমানদার মুসলমান রাসূলুল্লাহ বিরুদ্ধে চালানো হোক, কোন ইমানদার মুসলমান এটা সহ্য করতে পারে না। যদি বলে ঠিক আছে, ঠিক। কোন মুসলমান এগুলি সহ্য করতে পারে না। নিজের বাপ মাকে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়, কিন্তু কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয়, মুসলমানের শরীরে রক্ত থাকা পর্যন্ত সহ্য করতে পারবে? ধরে বলেন, পারবেন না আপনারা? কোরআন শরীফ থেকে সূরা কলম তাফসীর আমি করতেছি, মনোযোগ দিয়ে শ্রবণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর হাবিবকে মাঝে মধ্যেই বলে, মুহাম্মদ পাগল। এ মানুষেরা, তোমরা শুনে রাখো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, আল্লাহ নবী পাগল হয়ে গেছে। এভাবে আল্লাহ নবীকে বাজারে, রাস্তায় রাস্তায় আল্লাহর হাবিবকে তিরস্কার করে। নবী বলে পাগল হয়েছে। আল্লাহ সহ্য হল না। রাহমাতুল লিল আলামিন দারুন বাজার, নবীজির মন বাজার, রাজা বাজারে, রাস্তাঘাটে, দোকানে আল্লাহর হাবিবকে পাগল বলা হয়। এবং সময় আল্লাহ পাক সূরা কলম নাজিল করলেন। সূরা কলম নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কও সুবহান। আর জোরে কও কে ফাতুনি মোহাম্মদ সে তু হাম তেরে হে ইজাত যে কিয়া লৌহা কলম তেরে হে। আল্লাহ একবার ডেকে বলে, হে মানুষেরা, শুনে রাখো, তুমি যদি নবীজির ওয়াফাতের গোলাম হতে পারো, নবীর গোলাম যদি হতে পারো, কুমসার লৌহ কলম তোমার গোলামি হয়নি বাবা। বন্ধুরা, ওয়ালিদ ইবনে মুগীরা বারবার আল্লাহর হাবিবকে পাগল বলে আমার আল্লাহ সূরা কলম নাজিল করলেন। সূরা কলম নাজিল করে আল্লাহ জানায় দেন, হুজুর কলমের কসম, আপনি পাগল না। সুবহানাল্লাহ। কিসের কসম? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিব, আপনি শুনে রাখেন, আপনি হলেন মহান মহান চরিত্রের অধিকারী। আল্লাহর জমিনে আপনার মতো চরিত্রবান জীবনে কোনোদিন আসে নাই, আসবেও না, আরো নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা
আপনি হচ্ছে মহান চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে আসেও নাই আর আসবেও। কাফেররা কয় নবীজিরে পাগল, আর আল্লাহ কা হুজুর আপনি পাগল না, কলমের কসম আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। নবীজির ইজ্জত আল্লাহ বাড়াইছে কিনা? এরপরে আল্লাহর হাবিব আল্লাহ পাক শুরু করলেন ওয়ালিদ ইবনে মুগীরা দোষ বর্ণনা করতে করতে কোরআন শরীফ থেকে সূরা কলম থেকে শুরু করে 12 আয়াত পর্যন্ত আল্লাহ হাবিব দোষ বর্ণনা করলেন, ওয়ালিদের দোষ। দোষগুলি বলতে বলতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শেষ মুহূর্তে জানায় দিলেন, হুজুর উতুল্লিম বাদা যালিকা যালিম। ও হাবিব শুনে রাখেন যে আপনাকে বারবার পাগল বলে ওই ওয়ালিদ ইবনে মুগীরা হলো যার সন্তান। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে পাগল বলার কারণে আল্লাহ পাক করে বলতে যে হাবিব বলে দেন ওয়ালিদ ইবনে মুগীরা হলো উতুল্লিম বাদা যালিকা যালিম, সে হলো যার তার জন্মের ঠিকানা নাই। বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় কি কয়? যাই দিয়ে কি কয়নি? হ্যাঁ যাই দিয়ে, জন্মের কোনো ঠিক নাই, যাই দিয়ে। নবীজিকে কি বললো? পাগল। পাগল বলার কারণে আল্লাহ করে দিল যাই দিয়ে, জন্মের ঠিক নেই। ওয়ালিদ ইবনে মুগীরা একটা তলোয়ার লইছে, তলোয়ার লয়ে বাড়ি গেছে। মা, আমি যে চুরি করি, জেনা করি, গীবতখোর, সগলখোর, বদমাশ, এটা আমি নিজেই জানি, কিন্তু আমি যে জারজ, আমার যে জন্মের ঠিক নাই, এটা মা তুমি ছাড়া কেউ জানে না। ওয়ালিদ ইবনে মুগীরা মার কাছে গিয়ে বলে, মা এই যে তলোয়ার গলার উপরে ধরলাম, আমি জানি রাহমাতুল লিল আলামিন জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আপনারা কইবেন মিথ্যা কথা? দিনে 10 বার না গেলে ঘুম হারাম, কথা ঠিক কিনা? এই যে মিথ্যা কথাটা আল্লাহর কসম করে করতেছি, এই কাম আমি করি নাই, কিন্তু এই কাম আমি করি দিয়েছি। আমি নিজেও দেখছি অনেক ব্যবসায়িক ব্যক্তি দয়ারের ভিতর টাকা আছে, আল্লাহর কসম করে কই ভাই চেহা নাই, কসমটা আল্লাহর দিচ্ছে, চেহা নাই, আমার কাছে কোনো চেহা নেই, আসলে হের কাছে নাই, কিন্তু দয়ারের বিশ্বাস। বন্ধুগণ, ওয়ালিদ ইবনে মুগীরা মার গলার উপরে তলোয়ার ধরে বলে, মা আল্লাহর হাবিব জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, আর কোরআন শরীফ নাযিল হয়েছে, আমার 10টা বদগুণ প্রকাশ করা হয়েছে, 9টার খবর আমি নিজেই জানি মা, কিন্তু আল্লাহর হাবিব বলেছে উতুল্লিম বাদা যালিকা যালিম, আমি বলে যার সন্তান, আমার বলে জন্মের কোনো ঠিকানা নাই। এ মা, তুমি ছাড়া কেউ আমার জন্মের খবর বলে দিতে পারবে না। মা গো, বলো আমি জারজ কি জারজ না, আমার জন্মের কি আসলেই কোনো ঠিক নাই। ও মা, তুমি যদি মিথ্যা কথা বলো, লাত উজ্জার কসম করে বলতেছি, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে যে তলোয়ার। কেন আমি জানি রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা জীবনে বলে নাই। ও মা, এবারও আমি জানি নবী মিথ্যা কথা বলতে পারে না। মা নিরুপায় হইয়া ওয়ালিদের মা ডেকে বলে, বাবা ওয়ালিদ রে, তবে শুনে রাখো, তোমার বাবা ছিল পুরুষত্বহীন, তবে অনেক সম্পদের মালিক। আমি চিন্তা ভাবনা করলাম, আমাদের যদি কোনো সন্তানাদি না হয়, তাহলে এই যাবতীয় সমস্ত সম্পত্তিগুলি মানুষেরা খেয়ে ফেলবে। এই জন্য আমি আমার বাড়ির রাখালের সাথে গোপনে জানা করেছিলাম। ও বাবা ওয়ালিদ শুনে রাখ, আমি আমার বাড়ির রাখালের সাথে গোপনে জানা করেছিলাম, সেই জানার মাধ্যমে তোমার জন্ম হয়েছে। আল্লাহর হাবিব মিথ্যা কথা বলে নাই, তুমি জানো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আমরা মুসলমানের আজকে
পাগড়ি মাথায় দিয়া, তুমি মাথায় দিয়া কয় নবীজি বুঝে গেছে। মরার পরে মানুষের আর কি ক্ষমতা থাকে? আমরা মুর্দা নবীর উম্মত না, তোরে বলে ঠিক না? ঠিক। আপনারা কি মুর্দা নবীর উম্মত? কারা মুর্দা নবীর উম্মত না? হাত উঁচা করে দেখান। আল্লাহু আকবার। মোহাম্মদ দুরশি পড়েন, আল্লাহুম্মা সাল্লি মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার ভিতরে এবং ইবনে মাজাহ শরীফের 119 নম্বর পৃষ্ঠার ভিতরে সহিহ সনদে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা এসেছে। দীর্ঘ হাদিসের পরে হযরত আবু দারদা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আবসাদুল আনবিয়া। হে আবু দারদা, শুনে রাখো, নবীরা মুর্দা না, নবীদের দেহকে বক্ষণ করা মাটির জন্য আল্লাহ পাক চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা মাটির ভিতরে থাকবে, মাটি স্পর্শ করতে পারবে না, মাটির জন্য নবীদের দেহ হারাম। কেননা নবীরা হল জীবিত ইউরুসাক, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। জোরে বলেন আরো জোরে কন। আল্লাহর হাবিব বলে নবীরা মুর্দা, আর আমরা বলি নবীরা মুর্দা। আল্লাহর হাবিব বলে নবীরা ক্ষমতাহীন না, আর আমরা বানাইছি নবীদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি তার হাবিবের ক্ষমতা দিয়ে থাকেন, আমাদের অসুবিধা আছে?